প্রথম যে সমস্যা সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। সমস্যাটি দেখে নি কি রয়েছে। 81টি বিস্কুট ও 126টি লজেন্স সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে যাতে প্রত্যেকে সমান সংখ্যক বিস্কুট ও লজেন্স পায়। তাহলে দেখে নিচ্ছি 81টি এখানে বিস্কুট রয়েছে ও 126টি লজেন্স রয়েছে। ঠিক সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে যাতে প্রত্যেকে সমান সংখ্যক লজেন্স ও সমান সংখ্যক বিস্কুট পায়। আমি তার আগে একটু সময় নিচ্ছি। আমি মনে করলাম 15টি চকলেট 15টি চকলেট আমার কাছে রয়েছে। ঠিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে একটু আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখে নিই একজনকে কি 15টি চকলেট দেওয়া যাবে? হ্যাঁ, অতি অবশ্যই দেওয়া যাবে। তাহলে একজনকে যদি দেওয়া হয় তাহলে প্রত্যেকে 15টি চকলেট পাবে। যদি দুজনের মধ্যে দেওয়া যায় তাহলে 2 সাথে 14 আর একটি চকলেট বাড়তি। তাহলে কি দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাচ্ছে? না, দেওয়া যাচ্ছে না। তিনজনের মধ্যে কি ভাগ করে দেওয়া যাবে? 3 5 15, তাহলে প্রত্যেকে 5টি করে পাবে। এইভাবে 4 যদি হয় 4 4 16, এটাতে হবে না। 5 হলে 5 3 15, তাহলে 3টি করে প্রত্যেকে পাবে। 6 দিয়ে 15কে ভাগ করা যাবে না। 6 7 যাবে না, 8 যাবে না, 9 যাবে না, 10 11 12 13 14 15। ঠিক 8 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 9 দিয়েও 15কে ভাগ করা যাবে না, 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না, 14 দিয়ে যাবে না। এই 15 দিয়ে 15কে ভাগ করলে 15কে 15, অর্থাৎ প্রত্যেকে একটি করে চকলেট পাবে। তাহলে আমরা এখান থেকে কি দেখছি না, শুধুমাত্র 1 জন, 3 জন, 5 জন ও 15 জনকে সমানভাবে চকলেট দেওয়া যাচ্ছে। অর্থাৎ 1 3 5 ও 15 এরা কিন্তু প্রত্যেকেই 15-এর কি গুণনীয়ক। অর্থাৎ দেখা যাচ্ছে প্রত্যেককে যদি সমানভাবে ভাগ করে দিতে চাই তাহলে অতি অবশ্যই আমার গুণনীয়ক হতে হবে। তাহলে এখানে আমরা কি পেলাম না, গুণনীয়ক হতে হবে। এবার এখানে যেহেতু বিস্কুট ও লজেন্স 2 রকমের রয়েছে, অর্থাৎ 2 যদি থাকে, দুজনের গুণনীয়ককে আমরা কি বলি? সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক হতে হবে। আর এখানে দেওয়া আছে সবচেয়ে বেশি অর্থাৎ গরিষ্ঠ। তাহলে আমার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যা হবে ঠিক সেই সংখ্যাটাই হবে সবথেকে বেশি, অর্থাৎ এটা সংক্ষেপে কি হবে? গসাগু। তাহলে আমরা এটা গসাগু করে নিই। 81 আর 126-এর অর্ধভাগ পদ্ধতি। অর্ধভাগ পদ্ধতি কি না, ঠিক এইভাবে দুটো সংখ্যাকে ঠিক এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যাতে কোনো ভাগশেষ না থাকে। তাহলে আমি প্রথমেই, যেহেতু জোড় সংখ্যা নেই, একটাতে 2 খাওয়ানো যাচ্ছে না, 3 দিয়ে ভাগ করছি। 3 2 6, 2 হাতে রয়েছে, 2 1 21, 3 7 21, এখানে 3 4 12, 3 দিয়ে 6 42, আর এখানে 3 3 9 27, আর 3 14, 3 1 3 1 12, 3 4 12, 14। তাহলে 9 14 পরস্পর মৌলিক, তাহলে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। অতএব এখানে গসাগু কত? এখানে গসাগু রয়েছে কত? 3 × 3 = 3 × 9। অর্থাৎ সবচেয়ে বেশি কতজনের মধ্যে না, সবথেকে বেশি 9 জনের মধ্যে 81টি বিস্কুট ও 126টি লজেন্স ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক বিস্কুট ও সমান সংখ্যক লজেন্স পায়। সেটের দ্বিতীয় কোশ্চেনটা দেখে নি কি রয়েছে। একজন চাষি বাজার থেকে কিছু লঙ্কা চারা এনেছেন। তিনি হিসাব করে দেখলেন চারাগুলি 6 8 ও 10টি সারিতে লাগানো যায়। তিনি কমপক্ষে কতগুলি চারা এনেছিলেন? তাহলে এখানে দেওয়া রয়েছে একজন চাষি কিছু লঙ্কা চারা এনেছিলেন, সেই চারাগুলি 6 8 ও 10টি লাইনে তিনি সমানভাবে লাগাতে পারবে। তিনি কমপক্ষে কতগুলি চারা এনেছিলেন সেটা এখানে নির্ণয়। তাহলে আমরা দেখে নিই, এখানে 6 8 ও 10 এই তিনটি
লাইনে তিনি সমানভাবে লাগাতে পারছে। তার আগে একটু দেখে নিই, যদি আমি 5টি লাইন লঙ্কা চারার জন্য লাগানো যায়, তাহলে যদি প্রতি লাইনে যদি আমি একটি করে চারা দিই, তাহলে ঠিক কতগুলি চারা লাগবে? 5 এককে 5টি। যদি 5টি লাইনে আমি 2টি করে চারা দিই, তাহলে কতগুলি চারা লাগবে? 5 2 10টি। যদি 5টি লাইনে 3টি করে চারা দেওয়া হয়, তাহলে ঠিক কতগুলি চারা লাগবে? 5 3 15টি। 5টি লাইনে যদি 4টি করে চারা দেওয়া হয়, তাহলে 5 4 20টি চারা লাগবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক চারার সংখ্যা 1 2 3 4 যাই হোক না কেন, আমার চারার প্রয়োজন কি? 5 10 15 20, অর্থাৎ প্রত্যেকেই 5 এর গুণিতক। তাহলে এখানে কি না, 5 এর এখানে চারা লাগানোর ক্ষেত্রে চারার প্রয়োজন সেটা সবসময় গুণিতকের আকারে থাকবে। যেহেতু এখানে লাইন সংখ্যা একাধিক, তাহলে এখানে সাধারণ গুণিতক, তাহলে এখানে সাধারণ গুণিতক প্রত্যেকের গুণিতক যদি একই সংখ্যক হয়, তাহলে সেটাকে আমরা সাধারণ গুণিতক বলবো। আর এখানে বলা হয়েছে তিনি কমপক্ষে, কমপক্ষে অর্থাৎ লঘিষ্ঠ, কমপক্ষে অর্থাৎ লঘিষ্ঠ। তাহলে আমরা এটা সংক্ষেপে কি পাচ্ছি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু, অর্থাৎ এখানে আমার লসাগু হবে নির্ণেয় চারার পরিমাণ। তাহলে দেখে নিই 6 8 10 এর লসাগু। অর্ধভাগ পদ্ধতিতে আমরা লসাই করব। লসাগু করতে গিয়ে প্রথমে দেখে নেব যদি তিনটেকেই কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে 6 8 10 প্রত্যেকের জোড় সংখ্যা, অতএব 2 দ্বারা বিভাজ্য। 2 3 6, 2 4 8, 2 5 10। এখানে 3 4 5 প্রত্যেকেই পরস্পর মৌলিক, তাহলে এখানে আর নতুন করে কোনো সংখ্যা দিয়ে ভাগ করার প্রয়োজন নেই। তাহলে এখানে লসাগু কত বেরিয়েছে? লসাগু সমান, গসাগুর সময় কি দেখেছিলাম? শুধুমাত্র এটাই গসাগু। আর লসাগুর ক্ষেত্রে ঠিক এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যা থাকবে প্রত্যেকের গুণফল, অর্থাৎ 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5। এটা আমরা গুণ করে নিই, কত হচ্ছে? 5 4 গুণ করলে 20, 20 সঙ্গে 3 গুণ করলে 60, 60 এর সঙ্গে 2 গুণ করলে 120, অর্থাৎ আমার 120 এখানে লসাগু। অতএব আমার কমপক্ষে 120টি চারা প্রয়োজন যদি আমি 6 8 বা 10টি সারিতে সমানভাবে চারাগুলি লাগাই। অর্থাৎ এখানে সেই চাষি কমপক্ষে কতগুলি চারা কিনেছিলেন? 120টি। এটা এখানে নির্ণেয় আনসার। সেটের সমস্যা নম্বর 3, সমস্যা নম্বর 3টা কি আছে একটু দেখে নিই। সবচেয়ে বেশি কতজনের মধ্যে 64টি লিচু, 96টি আম ও 160টি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? 64টি লিচু, 96টি আম ও 160টি কলা ঠিক সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, এটা এখানে নির্ণয়। সমস্যাটি আমাদের প্রথম যে সমস্যাটি ছিল সেখানে রয়েছিল বিস্কুট ও লজেন্স, ঠিক সমস্যাটি হুবহু একই। এক্ষেত্রে দুটোর জায়গায় 3টে জিনিস রয়েছে, অতএব সেখানে যেহেতু আমরা সবচেয়ে বেশি অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এর মাধ্যমে তার উত্তর বের করেছিলাম, ঠিক এখানেও আমরা সেই একই পদ্ধতিতেই এর সমাধান খুঁজে পাবো। দেখে নি তাহলে 64 96 160 প্রত্যেকের শেষেই জোড় সংখ্যা রয়েছে, অতএব আমরা প্রথমেই 2 দ্বারা ভাগ করতে পারবো। প্রত্যেককে ভাগ 2 3 6, 2 দিয়ে 4 32, 2 4 8, 1 আমার রয়েছে হাতে, 1 6 16, 2 8 16, আর এখানে 2 8 16 শূন্য নেমে যাচ্ছে। আবার দেখছি প্রত্যেকে শেষে জোড় সংখ্যা, অতএব আবার আমরা 2 দ্বারা ভাগ করব। 2 1 2 হাতে 1, 2 2 6 12, 2 2 4, 2 4 8, আর এখানে 2 4 8 40। তাহলে এখানে প্রত্যেককে 2 দ্বারা ভাগ করতে আমরা 16 24 40 পেলাম। আবার প্রত্যেকের শেষে যেহেতু জোড় সংখ্যা, আবার আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 8 16, 2 দিয়ে 24 কে 2 1 কে 2, 2 দিয়ে 4, আর 2 দিয়ে 40, 2 2 4 শূন্য আমার নেমে যাচ্ছে। আবার দেখছি প্রত্যেকে জোড় সংখ্যা, আবার 2 দ্বারা ভাগ, 2 4 8, 2 6 12, 2 10 20। আবারও জোড় সংখ্যা, আবার আমরা 2 দ্বারা বিভাজ্য, 2 2 দিয়ে 4, 2 3 6, 2 5 10। 2 3 5 প্রত্যেকেই পরস্পর মৌলিক, তাহলে এখানে আমার গসাগু কত? গসাগু
গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র এই দিকের উৎপাদকগুলি আমরা গুণফল আকারে নেব। কত? 1 2 3 4 5, পাঁচটা 2, 1 2 3 4 5, পাঁচটা 2 গুণ করলে কত হবে? 2 2 4, 4 2 8, 8 2 16, আর 16 2 32। তাহলে আমার এখানে গসাগু 32। তাহলে এখানে নির্ণয় কি হলো? না সবচেয়ে বেশি কতজনের মধ্যে? না 32 জনের মধ্যে 64টি লিচু, 96টি আম ও 160টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। সেটের সমস্যা নম্বর 4। সমস্যা নম্বর 4 কি রয়েছে একটু দেখে নিন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 24 ও 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? আজকের সমস্যাটি কি রয়েছে? না 24 ও 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে 24 ও 36 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে প্রতি ক্ষেত্রেই আমার 3 ভাগশেষ থাকবে। সেই সংখ্যাটি এখানে নির্ণয়। আমরা জানি ভাগ করতে গেলে কি হয়, এখানে আমাদের ভাজক, এখানে ভাজ্য, আর এখানে ভাগফল, আর এখানে ভাগশেষ, আর এখানে ভাজক আর ভাগফলের গুণফল ঠিক আমাদের ঠিক এই জায়গায় থাকবে। তাহলে এক্ষেত্রে কি দেওয়া রয়েছে? যে ভাজক 24 হবে, আর একবার 36 হবে। সেক্ষেত্রে কি হবে? ভাগফলটা অতি অবশ্যই আলাদা আলাদা আসবে, দুটো ভাগফল দুটো আলাদা আলাদা হবে, কিন্তু ভাগশেষ প্রতি ক্ষেত্রেই একই থাকবে। কত? 3। আর ভাজ্য যেহেতু এখানে দেওয়া নেই, ভাজ্যটা আমার এখানে নির্ণয়। ঠিক এরকম যখন সমস্যা থাকবে সেক্ষেত্রে আমার কি হবে? না 24 গুণিত ভাগফল কিছু একটা হবে, তার একটা মান থাকবে, আর এখানে 36 এরও ভাগফল কিছু একটা থাকবে, তার গুণফল কিছু একটা আসবে, তাই না? তাহলে এখানে দেখে নিই, ভাগফল যেহেতু 24 এর ক্ষেত্রে আলাদা আর 36 এর ক্ষেত্রে আলাদা, কিন্তু যেহেতু ভাজ্য থেকে বিয়োগ করার পর আমার কি ভাগশেষ পাওয়া যাবে? ভাগশেষ যদি প্রতি ক্ষেত্রে একই হয় অর্থাৎ 3 হয়, তাহলে আমার 24 এর সঙ্গে ভাগফল গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে ঠিক একই সংখ্যা 36 এর সঙ্গে ভাগফল গুণ করলে ঠিক একই সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ এই দুটো সংখ্যা আমার একই, যার মান ঠিক এই জায়গায় বসবে। তাহলে 24 ও 36 এদের যে গুণফল, কোন একটা সংখ্যার সঙ্গে গুণফল, সেটা যদি সব থেকে ছোট নিই তাহলে কি হবে? এই গুণফল মানে এটা কি? গুণিতক। গুণফল, প্রত্যেক গুণফলকে আমরা গুণিতক বলবো। যখন দুজনের থাকবে তখন হবে কি? সাধারণ। আর সব থেকে ছোট অর্থাৎ এখানে লঘিষ্ঠ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? সেই একইভাবে লসাগু। অর্থাৎ আমরা 24 ও 36 এর লসাগু করলে ঠিক এমন একটা সংখ্যা পাবো যেটি কিনা গুণ করার পর ঠিক এই জায়গাটিতে বসবে। ঠিক আছে, আমরা আগে এই জায়গায় ঠিক কত বসবে সেটা আমরা খুঁজে বের করি। তাহলে আমি 24 ও 36 এর লসাগু আমরা দেখিনি কি হচ্ছে। প্রত্যেকে যেহেতু জোড় সংখ্যা, 2 2 12, 2 1 কে 2, 1 ভাগশেষ 16, 2 8 16, 2 6 12, 2 9 18। এবার 6 9 3 দ্বারাই ভাজ্য, 3 2 6, 3 3 9। তাহলে এখানে লসাগু কত? লসাগু প্রত্যেকটি গুণফল 2 দুটো, 2 দুটো, একটা 3, একটা 3, আবার এখানে 2 একটা 3 একটা, 2 একটা 3 একটা। আমরা দেখে নিই, 3 2 6, 6 6 3 18, 18 2 36, 36 দিয়ে 54। অর্থাৎ এখানে আমার লসাগু কত? 54। তাহলে আমরা কি পেলাম? 2 12, 2 18, 2 6, 2 9, 3 2 3 3 9, 6 7 18, 36। একটা গুণফলটা ভুল হয়েছে এখানে, 36 দিয়ে 72। তাহলে এখানে আবার কত? লসাগু হয়েছে এখানে 72। তাহলে ঠিক এখানে কি হবে? ভাজক আর ভাগফলে গুণ করে 24 হোক বা 36 হোক, ভাজকে যাই হোক না কেন,
ঠিক এই জায়গায় আমার আসবে কত, 72। অর্থাৎ যদি আমরা আবার লিখে নিই, আমার এখানে 72 ভাগশেষ আমার 3। ঠিক উপরে কি হবে, উপরটা আমরা জানি ভাগ করার সময় এক্ষেত্রে কি হয়, বিয়োগ করা হয়। বিয়োগ ফলের ক্ষেত্রে কি হয় না, যদি আমরা 5 থেকে 3 বিয়োগ করি আমার কত আসবে, উত্তর 2। অর্থাৎ বিয়োগ ফলের ক্ষেত্রে এই 5 অর্থাৎ সবচেয়ে উপরে যেটাকে বলা হয় বিয়োজন, এই বিয়োজন সব থেকে বড় হয়। আর আমরা কি জানি, যোগ বা বিয়োগ যে কোনো ক্ষেত্রেই যদি বড় সংখ্যা মিসিং থাকে অর্থাৎ বড় সংখ্যা না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, যোগ হবে। কেননা এখানে 5 যদি না থাকে 3 আর 2 যোগ করলে আমি 5 পাবো। তাহলে এক্ষেত্রে কি হয়েছে, 72 রয়েছে আমার ঠিক এই জায়গাটিতে, আর 3 রয়েছে ভাগশেষ। তাহলে ঠিক উপরে কত হবে, এই দুটোই যেহেতু বড় সংখ্যা এখানে নেই সেক্ষেত্রে যোগফল অর্থাৎ 72 3 75। তাহলে এখানে নির্ণয় কি না, সেই নির্দিষ্ট সংখ্যাটি হলো 75, যাকে 24 ও 36 যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাক না কেন আমার ভাগশেষ কত রইবে, 3। অর্থাৎ নির্ণয় সংখ্যাটি 72 যুক্ত 3 সমান 75। তাহলে এই ক্ষেত্রে আমার উত্তর বেরিয়েছে 75। আজকের সেটের 5 নম্বর সমস্যা, 5 নম্বর সমস্যাটি কি রয়েছে একটু দেখে নিই। 5 এর পরপর 5টি গুণিতকের যোগফল কত। 5 এর পরপর 5টি গুণিতক এর যোগফল কত, এটা এখানে নির্ণয়। 5 এর 5টি গুণিতক কি না, আমরা গুণিতক কি জানি না, 5 এর সঙ্গে পরপর 1 2 3 পরপর যদি গুণ করে যায় সেগুলো হলো 5 এর প্রথম 5টি গুণিতক। অর্থাৎ 5 একে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25। ঠিক 5 এর এই 5টি গুণিতক, এই 5টি গুণিতকের যোগফল কত হবে, এটা যদি আমরা এখানে সরাসরি যোগ করে নিই তাহলে কত হবে, আমি সংখ্যায় বলে দিচ্ছি 25 20 45 45 50 60 70 75। তাহলে এখানে আমার উত্তর কত আসছে, 75। এক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা গুণিতক বের করতে হবে, আর সেক্ষেত্রে ধরে ধরে, যেহেতু বাচ্চাদের এইভাবে মুখে মুখে গুণ করা তো সম্ভব নয়, তাহলে উপর নিচে লিখে যোগ করতে হবে। এক্ষেত্রে আরেকটি নিয়ম আমি এখানে বলে দিচ্ছি। 5 এর গুণিতক বলতে কি বোঝায় না, 5 গুণিত 1, 5 গুণিত 2, 5 গুণিত 3, 5 গুণিত 4, 5 গুণিত 5। তাহলে এই হলো আমার 1 2 3 4 5টা গুণিতক। 5 একে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25। ঠিক আমি এখানে তাহলে এইভাবে লিখলাম কেন না, এইভাবে লিখলাম এই কারণেই, এখানে যোগ করার ক্ষেত্রে একটা সুবিধা আছে। কি সুবিধা না, এখানে প্রত্যেককেই প্রথম সংখ্যাটি কিন্তু এখানে প্রত্যেকের 5, অর্থাৎ এই 5 এখানে সাধারণ। আর সাধারণ সংখ্যা হলে কি বলা হয়, এখানে কমন নেওয়া যাবে। তাহলে 5 যদি প্রতি ক্ষেত্রে আমি কমন নিয়ে নিই অর্থাৎ ব্র্যাকেটের বাইরে নিয়ে নিই তাহলে কি হবে, এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, এখানে 4 থাকবে, আর এখানে 5 থাকবে। তাহলে এখন আমার এই 5 10 15 20 আর 25 এই উপর নিচে লিখে যোগ করার কোনো প্রয়োজন নেই। আমি সংক্ষেপে এখানে যোগটা করতে পারি। এই যোগটা অতি অবশ্যই সোজা, বাচ্চারাও করে নেবে। 5 4 5 6 7 8 9, 9 3 9 10 11 12, 12 সঙ্গে 2 13 14 আর 1 15। তাহলে কি পেলাম আমি, 5 আর এখানে পেলাম 15। ঠিক এই 5 আর এই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই, অর্থাৎ এখানে গুণ চিহ্ন রয়েছে। তাহলে 5 আর 15 গুণ করলে কত হবে, যদি নামটা মুখস্থ থাকে 5 15 75, আর না হলে আমি 15 কে 5 দ্বারা গুণ করে নেব। 5 5 25 এর 5 হাতে 2, 5 1 কে 5, 5 2 7। আশা করি ঠিক এইখানে উপর নিচে যোগ করার থেকে এই ক্ষেত্রে করলে অতি সহজেই যোগফলটা পাওয়া যাবে। যারা এই ভিডিওটা দেখছেন, যদি মনে হয় ভিডিওটি খুব ভালো হয়েছে বা এই ভিডিও দেখে আপনি উপকৃত হবেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।